হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজ 1 মে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, অর্থাৎ আন্তর্জাতিক শ্রমিক দিবস। আর এই শ্রমিক দিবস নিয়ে লম্বা বড় ইতিহাস আছে। বিশেষ করে শ্রমিকরা ছিল লাঞ্ছিত, বঞ্চিত। আর এই শ্রমিকদের নিয়ে আন্দোলন সংগ্রামের মূল নেতা ছিল অগাস্ট স্পেন্স। তিনি ছিলেন শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করেন। এমনকি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তিনি ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলতে হয়েছে। আর ফাঁসির কাস্টে দাঁড়িয়ে তিনি একটি উক্তি বলেছিলেন, আমাদের এই নিঃশব্দতা, আজ তোমরা যারা আমাদের এই কণ্ঠরোধ করছো, তাদের আওয়াজ অপেক্ষা শক্তিশালী হবে একদিন। 1986 সালের 1 মে থেকে 4 মে পর্যন্ত রক্তাক্ত শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় 8 ঘন্টা কাজের। আর 1990 সাল থেকে 1 মে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে পালিত হচ্ছে। আর এই শ্রমিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন মাওলানা মুফতি আমির হামজা। চলুন তাহার মূল্যবান বক্তব্যটি শুনে আসি। আর শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার টাকা তার হাতে দেওয়া দরকার। শ্রমিকের মর্যাদা মূল্য এত বেশি দিয়েছেন আল্লাহর নবী বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর বন্ধু। জোরে বলেন আল্লাহু আকবার। শ্রমিকের আত্মমাল যারা আত্মসাৎ করেন, পয়সা যারা মেরে খান, দুইটা ক্ষতি হবে আপনার। যারা শ্রমিকের সম্পদ মেরে খান, টাকা পয়সা শ্রমিকের মেরে খান, 1 নম্বরে জীবনে ওই দিন থেকে মরণ পর্যন্ত আপনার কোন ইবাদত মাথার উপরে উঠবে না। 2 নম্বরে যখন মারা যাবেন, আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা দিবেন। আজ বাংলাদেশের দিকে তাকান, কত মানুষ শ্রমিকের মাল, শ্রমিকের টাকা মেরে খাচ্ছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এক কথা বলেন না কেন? কত মাসে মাসে থেকে শ্রমিকরা আন্দোলন করে। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার টাকা হাতে ধরিয়ে দাও, এ নির্দেশ রাসূলের। কার? অথচ এই কথাটা না মেনে হজ করে আসে, নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, আর গার্মেন্টস এর মালিক হয়ে বসে আছি, শ্রমিকের পয়সা মেরে খায়। শ্রমিকের মাল যারা আত্মসাৎ করেন তারা মামলার আসামি আমির হামজার। বলেন বলেন কার? বাংলাদেশে যাদের কোনো কাজ কাম নেই, শুধু বসে বসে খায়, এরা এখন আল্লাহর বন্ধু। এ হাদিসের পুরা উল্টা না? বলেন বলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য করে। আপনি যদি পরিশ্রম না করেন, কষ্ট না করেন, তা আপনাকে আল্লাহ বানিয়েছে কি খেলা করার জন্য? সুতরাং আজ 48,000 পীরের দরবারে দেশে, অধিকাংশ পীরের কোনো কাজ নেই, শুধু দরবারে বসে খাওয়া। ওদের পেট আর জব বা বড় করা ছাড়া কোনো কাজ আমি দেখছি না। ইসলামের শিক্ষা ব্যবস্থার উপরে এত বড় একটা ঝড় বয়ে গেল। আপনি একটা পীরকে দেখান তো যে রাজপথে নেমে 10 লক্ষ মুরিদ নিয়ে এই মিছিল দিয়েছে, যেটা আমরা মানি না। দেখান। কোন কাজ নেই, কাম নেই, শুধু বসে বসে খাবেন আর আপনি আল্লাহর ওলি দাবি করবেন। আপনাকে আল্লাহর ওলি ভাবাও গোনা। পৃথিবীর কোন নবী এ দুনিয়াতে বসে বসে খাইনি, আমি পাইনি। 25 জন নবীর কথায় দুনিয়ায় কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন। প্রত্যেকের জীবনে আমি তাফসীর থেকে পড়ে দেখেছি, প্রতিটি নবী দুনিয়াতে কাজ করে খেতেন। হযরতে আদম আলাইহিস সালাম তিনি কৃষি কাজ করে খেতেন। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি কামার ছিলেন, লোহা পিটিয়ে সোজা করতেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এই দুনিয়াতে ব্যবসা করে খেয়েছেন, বসে খাননি। আর আমরা এমন ওলি হয়ে বসে আছি, কোনো কাজ নেই, শুধু হাদিয়ার উপরে আছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বাদী যত বড় হয়, মামলা এরকম শক্ত হয়। আমার মামলার বাদী যদি দুনিয়ায় কোন সলিমদ্দি থাকতো, 3 বছর না 3 দিন আমার জেলে থাকা লাগতো না।
কারণ আমি যেখানে চাকরি করতাম আকিস গ্রুপে, আপনি কয় টাকা নেবেন, টাকা দিয়ে হলো আমার 3 দিনের ভেতরে বের করে ফেলতো। তেমন একজন বাদী, টাকা দিয়ে কাজ হবে? মামলার বাদী যদি সত্য হয়, মামলা যত উপরে উঠুক না কেন জামিন নেই। যে মামলা আমারে দিয়েছিল, মামলা তো সিএমএম কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন হয়ে যাওয়ার কথা সর্বোচ্চ 3 মাসে, অথচ ম্যাজিস্ট্রেট কোর্ট ফেরত দেয়, জজ কোর্ট ফেরত দেয়, হাই কোর্ট পর্যন্ত বলে না কিছু করার নেই, হাত বাঁধা। বলেন এসরের মধ্যে যদি হয়তো কয় লাখ টাকা নেবে, ওর একটু ভয় ভীতি দেখালে উল্টিয়ে যেত। যেমন একজন বাদী, ওরে ভয় ভীতি দেখিও কাজ নেই। এজন্য হাইকোর্টের বিচারপতিরা পর্যন্ত বলে না, যতক্ষণ পর্যন্ত সিগন্যাল না আসবে ততক্ষণ আমরা সই করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। বলে মামলার বাতি যত বড় হয়, কথা বলেন, শ্রমিকের টাকা যারা মেরে খান এদের বিরুদ্ধে মামলা দায়ের করবে সরাসরি কে? তাহলে মামলা কত বড় আপনি টের পাচ্ছেন। এ হাদিস পড়ার পরে আমার মনে হয় বাংলাদেশে অনেক মানুষ এখন আল্লাহর মামলার আসামি। শ্রমিকের মাল আত্মসাৎ করবেন না, এটা মারাত্মক অপরাধ। জীবনের ইবাদত বন্দেগী কবুল হওয়া শেষ, আপনি আল্লাহর মামলার আসামি। আরে ভাই, যিনি বিচার করবেন তিনি যদি মামলার বাদী হয়, তে রায় আপনি কি পাবেন টের পাচ্ছেন? আমার কথাগুলো যদিও নরম ভাষায় বলছি, এটা কিন্তু অনেক ওয়েটওয়ালা কথা, আপনার জীবন পাল্টিয়ে যাওয়ার কথা এটাই। আজকে থেকে যতদিন বেঁচে আছেন দুনিয়ায় একদিকে চলে গেল, শ্রমিকের মাল আত্মসাৎ করবেন না।